গাড়িটা যশোরের, এই গাড়িটা আইতেছে বুদ্ধিমঙ্গের মোড় থেকে, মানে ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করতে লইছি না, কয়েকটা লোকে বলছে ওই জায়গায় গাড়িটা আরেকটা গাড়ির লোকে মেরে দিচ্ছে। তো আমার ছেলের গাড়ি মাওনার থেকে আইতেছে, জয়নার থেকে আইলো আর কি, এই জায়গায় আসলো, আস্তে আস্তে আইতেছে, এই গাড়ি খুব বেগে আইতেছে বৃষ্টির মেয়েতে। আর আমার ছেলে গাড়ি ওইটা বেগে ওদিকে হেল্পারও আছে, গাড়িটা হেল্পার আছে, বলতেছে উস্তাদ আস্তে আস্তে যান। এই গাড়িটা আস্তে আস্তে যাইতেছে সাইড লিয়া, তার সাইড লিয়া আইতেছে, এরপরও তারে বাজাই দিচ্ছে। বৃষ্টির কারণে রাস্তা দেখে নাই? হ্যাঁ, বৃষ্টির কারণে। এই যে এই গাড়ি তো রাস্তা দেখছে, এই গাড়ি মনে হয় ড্রাইভার মানে ঘুমায় টুমায় গেছে মানে, যশোরের গাড়ি তো। আর এটা তো হগলে আসছে জয়নার থেকে গাড়ি এই পর্যন্তই। আপনার যখন বৃষ্টি শুরু হয় তখন সে এদিক থেকে আইসা, মনে করেন সে তার জায়গা হলো বামে, সে ডাইনে চাপায় আইসা তাপ করে মাইরা দিছে। আর আপনার মারার পর থেকেই এটার ড্রাইভার মানে পলাতক, ড্রাইভার হেল্পারকে দেখা গেছিল, হেল্পার কিছুক্ষণ পরে কাগজপাতি নিয়ে চলে গেছে। এই বন্ধুটি এটা ভাই আমি তো বাসায় ছিলাম, আমি জানি না। আমার রাত্রে মমিসিংকে আমার মহাজন ধান পাঠাইছে, পাঠানোর পরে আমার দুপুরের দিক দিয়ে ফোন দিয়েছে যে আপনার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি ডুয়ে যান, কাইলেকুর যান। এই যে আমি কাইলেকুর আসলাম, এসে দেখি যে এরকম মর্মান্তিক দুর্ঘটনা। এটার মধ্যে ধান আছে প্রায় 415 মণ ধান আছে। এটা যাবো আমরাই, আমি স্পটে ছিলাম না, আমি দেখি নাই ভাই। আমার যে গাড়িটা, আমার গাড়ির কোনো দোষ নাই। এখানে আপনারা নিজেরা দেখেন, সরজমিনের লোক আছে, এটা সবাই দেখতেছে। আমার গাড়ি যে মালবাহী গাড়ি, খাদ্যপূর্ণ গাড়ি, এর কোনো দোষ নাই। আমারে একটু দয়া করে আমার গাড়িটা আপনারা যেভাবে করে দেন, আমার মালবাহী আমার খাদ্যটা পৌঁছে দিতেছে, আমার ভিজা দান, এটা যত দ্রুত নিয়ে আমার কাস্টিং করা যায় তাতে আমার লিগে মঙ্গল। না হলে ভাই এখানে আমার প্রায় 10 লক্ষ টাকা দান আছে, নষ্ট হয়ে গেলে ভাই আমি এক গরিব মানুষ, আমার একটু ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এটা